अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वाला आलिका व सुहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা, গভীর মনোযোগ সহকারে ফয়জানে সুন্নাত থেকে দর্স ও বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দুরূদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। তাজদারে মদিনা রাহাতে কলব সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দনা সালেহ মারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সৈয়দনা আতা সুলামি রহমতুল্লাহি তাআলা আলাইহির সমীপে দুদিন ধারাবাহিকভাবে ঘি ও মধু একত্রিত করে ছাতুর মজাদার শরবত পাঠালাম, কিন্তু দ্বিতীয় দিনেরগুলো তিনি ফিরিয়ে দিলেন। এজন্য অসন্তুষ্টি প্রকাশ করে আমি বললাম, আপনি আমার তোহফা কেন ফিরিয়ে দিয়েছেন? বললেন, কিছু মনে করবেন না, প্রথম দিন তো আমি পান করে নিয়েছি, কিন্তু দ্বিতীয় দিন পান করতে অকৃতকার্য হলাম, কেননা যখন পান করার নিয়ত করলাম তখন 13 নং পারার সূরা ইব্রাহিম এর 17 নং আয়াত মনে পড়ে গেল। তর্জমা কনজুল ঈমান থেকে। অতি কষ্টে তা থেকে অল্প অল্প করে গলৎকরণ করবে এবং গলার নিচে অবতরণ করানোর আশায় থাকবে না, এবং তার নিকট চতুর্দিক থেকে মৃত্যু আসবে আর সে মরবে না, এবং তার পিছনে একটা কঠিন শাস্তি। হযরত সৈয়দনা সালেহ মারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এটা শুনে আমি কেঁদে উঠলাম আর আমি মনে মনে বললাম, আমি যে কোনো এক উপত্যকায় রয়েছি আর আপনি অন্য কোনো উপত্যকায় রয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু তাআলা নিজের নফসের জায়েজ ইচ্ছাগুলোকে পূরণ করা থেকে বেঁচে থাকতেন। সৌভাগ্যের বিষয় হতো, আমাদের যখন ভালো কিছু খাওয়া ও উত্তম পোশাক পরিধান করতে মন চায়, তখন ইলাহি আজ্জা ওয়া জাল এর সন্তুষ্টি লাভ করার নিয়তে কখনো কখনো তা পরিহার করার সৌভাগ্য যদি লাভ হতো। যেমন প্রচন্ড গরম পড়ছে আর ঠান্ডা পানি পান করার ইচ্ছে করছে, অথবা প্রচন্ড ক্ষুধার সময় কড়া গোস্ত খাওয়ার প্রত্যাশা, আর তার ব্যবস্থাও রয়েছে, কিন্তু যদি ইলাহি আজ্জা ওয়া জালের সন্তুষ্টির খাতিরে সেটা পরিত্যাগ করার তৌফিক হয়ে যেত, নফসের খায়েশকে পরিহার করার ফায়দা তো দেখুন। হযরত সৈয়দনা আবু সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নফসের কোনো খায়েশকে ত্যাগ করা অন্তরের জন্য 12 মাসের রোজা ও রাতের ইবাদতের চেয়েও অধিক উপকারী। হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নফসকে জায়েজ আকাঙ্ক্ষাগুলোর জন্য খোলাভাবে ছেড়ে দেওয়া উচিত নয়, আর সর্ব অবস্থায় সেটার অনুসরণ করাও উচিত নয়।
বান্দা যতটুকু নফসের আকাঙ্ক্ষা পূরণ করে আর নফসের দাবি অনুযায়ী উত্তম খাবার সমূহ খায়, তবে তার ততটুকু ভয় করা উচিত যে কিয়ামতের দিন কাফিরদেরকে বলা হবে। পারা 26 আল আহকাফ আয়াত নম্বর 20। খলিফায়ে আলা হজরত মুফাসসিরে কুরআন হজরতে সদরুল अफाजिल अल्लामा मौलाना सैयद मोहम्मद नईमुद्दीन मुरादाबादी रहमतुल्लाहि ताला अलैह खजानुल इरफाने ए आयते मुबारकार ভিত্তিতে বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়াবী স্বাদ গ্রহণের কারণে কাফিরদেরকে তিরস্কার করেছেন। তাই রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও হুজুরের সাহাবীগণ আলাইহিম রিদওয়ান দুনিয়াবী স্বাদ থেকে দূরে সরে গেছেন। বুখারী ও মুসলিমের হাদিসে পাকে রয়েছে, হুজুর সৈয়দে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর পার্থিব ওয়াফাত পর্যন্ত হুজুরের পবিত্র আহলে বাইত কখনো জবের রুটিও বরাবর 2 দিন খাননি। এটাও হাদিসে রয়েছে যে সম্পূর্ণ মাস অতিবাহিত হয়ে যেত, আলিশান ঘরে চুলায় আগুন জ্বলত না, সামান্য খেজুর ও পানি দিয়ে জীবন অতিবাহিত করতেন। হযরতে সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, হে লোকেরা, আমি ইচ্ছা করলে তোমাদের চেয়ে ভালো খানা খেতাম ও তোমাদের চেয়ে উত্তম পোশাক পরিধান করতাম, কিন্তু আমি আমার আরাম ऐश নিজের আখিরাতের জন্য অবশিষ্ট রাখতে চাই। कौनो मक्का के आका होकर दो जहां के दाता होकर फाके से हैं शाहिद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम। আশুরার দিন রায় দেশের কাজী সাহেবের নিকট একজন ভিক্ষুক এসে আরজ গুজার করলো, আমি এক অনেক নিঃস্ব সন্তান সন্ততি বিশিষ্ট মানুষ, আপনাকে আশুরার দিনের দোহাই আমার জন্য 2 সের রুটি, 5 সের গোস্ত ও 10টি দিরহামের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আপনার মান সম্মানে বরকত দান করবে। কাজী সাহেব বললেন, জোহরের পর আসবেন। ফকির জোহরের পর আসলে বললেন, আসরের পর আসবেন। সে আসরের পর আসলে তখনও কিছু না দিয়ে খালি হাতেই ফিরিয়ে দিলেন। ফকিরের মন ভেঙে গেল। সে অসন্তুষ্ট অবস্থায় এক খ্রিস্টানের নিকট গেল আর তাকে বলল, আজকের পবিত্র দিনের ওসিলায় আমাকে কিছু দিন। সে জিজ্ঞেস করল, আজ কোন দিন? জবাব দিল, আজ আশুরার দিন। এটা বলার পর আশুরার কিছু ফজিলত বর্ণনা করল। সে শুনে বলল, আপনি অনেক বড়ই মর্যাদাপূর্ণ দিনের দোহাই দিয়েছেন, নিজের প্রয়োজনীয়তার কথা বলুন। ফকির তাকেও ওই প্রয়োজনীয়তার কথা বলল। ওই ব্যক্তি 10 বস্তা গম, 100 সের গোস্ত ও 20টি দিরহাম পেশ করে বললেন, এটা আপনার পরিবার পরিজনের জন্য সারা জীবন প্রতি মাসে এ দিনের ফজিলত ও সম্মানের ওসিলায় নির্ধারিত থাকবে। রাতে কাজী সাহেব স্বপ্নে দেখলেন যে কেউ বলছে, চোখ তুলে তাকাও। যখন দৃষ্টি দিলেন তখন 2টি আলিশান মহল দৃষ্টিগোচর হলো। একটি চাঁদি ও স্বর্ণের ইটের ও অন্যটি লাল ইয়াকুতের তৈরি ছিল। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, এ দুটো মহল কার? জবাব পেল, যদি তুমি ফকিরের প্রয়োজন পূরণ করে দিতে তবে এগুলো তুমি পেতে, কিন্তু যেহেতু তুমি তাকে বারংবার আসতে বলেও কিছু দাওনি, তাই এখন এ দুটি মহল অমুক খ্রিস্টানের জন্য। কাজী সাহেব যখন জাগ্রত হলেন তখন খুবই পেরেশান ছিলেন। ভোর হলে ওই খ্রিস্টানের নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে, গতকাল তুমি কোন নেক কাজটি করেছো? তিনি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন? কাজী সাহেব নিজের স্বপ্নের কথা বললেন আর নিবেদন করলেন যে, আমার কাছ থেকে 1,00,000 দিরহাম নিয়ে যাও আর গতকালের ওই নেকি আমার নিকট বিক্রি করে দাও। খ্রিস্টান বলল, আমি সমগ্র পৃথিবীর সমস্ত সম্পদ নিয়েও তা বিক্রি করব না।
রব্বুল ইজ্জত আজ্জা ওয়াজালের রহমত ও দান অনেক চমৎকার, রাখুন আমি মুসলমান হচ্ছি। এ কথা বলে তিনি পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আজ্জা ওয়াজাল ব্যতীত কেউ ইবাদতের উপযুক্ত নেই এবং সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ বান্দা ও তার রসূল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আশুরা অর্থাৎ মুহররমুল হারামের 10 তারিখে নওয়াসায়ে রসুল ইমামে আলী মাকাম হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদেরকে কারবালা প্রান্তে সীমাহীন নির্দয় সহকারে ক্ষুধা পিপাসা অবস্থায় শহীদ করা হয়েছে। আশুরার দিনে এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছে। উভয় জগতের সুলতান রহমতে আলামিয়ান সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, রমজানের পর মুহররমের রোজা উত্তম ও ফরজের পর উত্তম নামাজ হলো সালাতুল লাইল অর্থাৎ রাতের নফল নামাজ। নবী রহমত তাজদারে রিসালত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মুহররমুল হারামের প্রতিদিনের রোজা 1 মাসের রোজার সমান। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহররমুল হারামে 3 দিন বৃহস্পতিবার, জুমা ও শনিবার দিন রোজা রাখলো, তার জন্য 2 বছরের ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হবে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিনের রোজা রাখো আর এতে ইহুদিদের বিপরীত করো, এর পূর্বে বা পরেও 1 দিনের রোজা রাখো। সুতরাং যে 10ই মুহররমুল হারামে রোজা রাখে তার উচিত 9 বা 11 তারিখের রোজাও যেন রেখে নেয়। মদিনার সুলতান রহমতে আলামিয়ান সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জান্নাত নিশান ফরমান হচ্ছে, যে আশুরার দিন নিজের ঘরে রিজিকের প্রশস্ততা করলো, আল্লাহ তাআলা তার উপর সারা বছর প্রশস্ততা করবেন। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান নেহমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুহররমুল হারামের 9 ও 10 তারিখের রোজা রাখলে অনেক সওয়াব পাবেন। সন্তান সন্ততির জন্য 10ই মুহররমুল হারাম শরীফে খুব ভালো ভালো খানা তৈরি করবেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সারা বছর ঘরে বরকত থাকবে। উত্তম হচ্ছে যে খিচুড়ি রান্না করে হযরতে শহীদে কারবালা সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা করা খুবই কার্যকারী। এ তারিখে গোসল করলে সারা বছর রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকবে, কেননা এদিন জমজমের পানি সমস্ত পানির মধ্যে পৌঁছে যায়। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিন ইসমদ সুরমা চোখে লাগাবে তার চোখে কখনো অসুস্থতা হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামের সুভাষিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানেই দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী নামাতের রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের এই মদিনী জেহেন তৈরি করে নিন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মদিনী নামাতের উপরে আমল
এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में, ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।